সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করছি আমি পটল চিংড়ি, অনুষ্ঠান বাড়ির মতন। প্রথমে পটলটাকে ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি ভাজাটার মধ্যে। আর নুন হলুদ দিয়ে এই চিংড়ি মাছটা মেখে রেখেছি। এটা কোনো নতুন রান্না নয়, এটা পুরনোই রান্না। একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য নিলাম 5-6টা কাঁচা লঙ্কা, একটু পোস্ত আর একটু শুকনো নারকেল কোড়া। আর নারকেলের দুধও দেওয়া যায়, শুকনো নারকেলের কোড়া। এটা দিলে টেস্টটাই একদম পাল্টে যাবে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এর মধ্যে আলুগুলো দিয়ে এবার ভাজবো। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেল, ভালো করে আলুগুলো ভেজে নিলাম। এরপরে চিংড়ি মাছটাকে ভাজবো। নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজতে পারে আবার শক্ত হয়ে যাবে, এই জন্য হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এবারে তুলে রাখছি। কড়াইতে আর একটু তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গিয়ে ফেনাটা কেটে যাক, তারপরে ফোড়নটা দেব। এর মধ্যে তেজপাতা, একটু গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপর এটাকে একটু ঢেকে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আদা রসুন দিয়ে দিলাম। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। হলুদের গুঁড়ো, ঝালটা যার যার মতন দেবে, আমি অল্প একটু ঝাল দিলাম। আর একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর একটু নুন।
এবার এটাকে খুব ভালো করে কষাবো। এই মশলা থেকে এই তেলটা এরকম বেরোচ্ছে, এরপরে আমি একটু টমেটো বাটাটা দেব। টমেটোটা দিয়ে বেশ ভালো করে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে পরে জল দেব, তা নাহলে খাবার স্বাদটা ভালো লাগবে না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওই যে আমি যেই মিক্সিতে যেটা বেটেছিলাম নারকোল, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে তারপরে আলুটাকে দিয়ে দেবো, আলু পটলটাকে দিয়ে দেবো। এবার আলু পটলটা যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, যতটা যে গ্রেভি রাখতে চায় ততটা রাখবেন। এর মধ্যে ঝোলটা দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দেবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর পরিবেশন করে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, মনে যদি করেন ভালো হয়েছে, তাহলে একবার বাড়িতে বানাবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার পরিবেশন করব। অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি পরিবেশন করলাম। সবাই খাবেন রান্না করে, ভালো হলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।